মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শেষে মমতা ব্যানার্জির পথে হাঁটলেন। এবার আমি এই কথাটা কেন বলছি, তাই না? চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। চলুন, বলার আগে প্রথমত বলি যে আপনাদেরকে আমার সেকেন্ড চ্যানেলে তিলক তোমাকে নিয়ে মারাত্মক তথ্য দিয়েছি। মানে আজকে কোর্টে তিলক তোমার এক খুনির বলতে পারেন বড় শাস্তি হলো। আপনারা অবশ্যই সেই চ্যানেলটা ভিজিট করুন। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আপনারা আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক পাবেন, আর আমার এই চ্যানেলের কমিউনিটি পোস্টে আমার সেকেন্ড চ্যানেলের ভিডিও শেয়ার করা আছে। আপনারা সেখানে যান আর সমস্ত তথ্য জানতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন আপনারা। আর অবশ্যই ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে সমস্ত তথ্য আপনারা জানতে পারেন। অবশ্যই ভিজিট করুন, যান। এবার আসি মুদ্রা কোথায়। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মানে যেখানে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির মধ্যে এত ফাইট, তাই না, সেখানে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির পথে হাঁটছেন। এটা কেন বলা হচ্ছে বা কেন বলছি আমি, শুনুন। বলছে মিড ডে মিলের মেনুতে ডিম রাখা নিয়ে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটালো রাজ্য সরকার, মানে শুভেন্দু অধিকারী। সরকারি স্কুলগুলিতে ইসকন নিরামিষ খাবার সরবরাহ করবে বলে আগেই ঘোষণা করা হলেও বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দেন, মিড ডে মিলের থালায় আস্থা ফিরিয়ে আনছে সরকার। সপ্তাহের নির্দিষ্ট দিনে ছাত্রছাত্রীদের পাতে পড়বে সেদ্ধ ডিমও। কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী? বুধবার এক প্রেস বিবৃতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী 1 আগস্ট থেকে সরকারি স্কুল, মানে যে সমস্ত স্কুলগুলিতে মিড ডে মিলে রান্না করা হয়, তো সে যেখানে স্কুলগুলিতে মিড ডে মিলে রান্না করা খাবার দেওয়ার যে দায়িত্ব ইসকনকে দেওয়া হয়েছে, তারা তাদের সাত্ত্বিকতা বজায় রেখে খাবার সরবরাহ করবে। ওড়িশা সহ দেশের বহু রাজ্যে এই মডেলেই কিন্তু খাবার দেওয়া হয়। তবে এর সঙ্গে সরকারের পক্ষ থেকে নতুন সংযোজন হিসেবে জানানো হয়, সপ্তাহে 1 বা 2 দিন পড়ুয়াদের দেওয়া হবে সেদ্ধ ডিমও। এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছেন। এই ব্যবস্থাটি পরিচালিত হবে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে। আলাদা করে সেদ্ধ ডিম বাচ্চাদের বিতরণ করা হবে। রাজনৈতিক তরজা ও বিরোধী প্রতিক্রিয়া ডিম বাদ দেওয়া এবং পরবর্তীতে তা ফিরিয়ে আনার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি, মানে একটা নতুন করে এই নিয়ে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি, যেখানে তাদের দাবি পুষ্টিগুণ বা প্রোটিনের উৎস জেনে শুনেই এতদিন ডিম বাদ দেওয়ার চেষ্টা করেছিল সরকার, মানে শুভেন্দু অধিকারী। কিন্তু উনি তীব্র জনরোষ এবং বিরোধিতার মুখে পড়ে শেষ পর্যন্ত ওনাকে সিদ্ধান্ত বদল করতে বাধ্য করেছে। তৃণমূল নেত্রী তথা রাজ্যসভার সাংসদ দলা সেন তীব্র কটাক্ষ করে বলেন, মমতাদি নিজে ডিম তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন, সেই ডিম ফিরিয়েই আনা হলো অবশেষে। এই সরকার তথা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো রাস্তাতেই চলতে হবে। মানে এখানে শুভেন্দু অধিকারীকে রীতিমতো ডাইরেক্ট একটা বলতে পারেন যে ওনাকে ব্যঙ্গ করা হচ্ছে বা ওনাকে রীতিমতো ঠেস মেরে বলা হচ্ছে। এছাড়া বলছে যে এছাড়া কোনো পথ খোলা নেই শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বিলম্বিত বদয়, বলছে শুভেন্দুর বিলম্বিত বদোদয় হয়েছে, পিছিয়ে নেই বামেরাও। এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য সরকারের এই সিদ্ধান্তকে জনমতের জয় বলে উল্লেখ করেছেন। ডিমের পুষ্টিগুণের কথা সবার জানা। যখন শুভেন্দুবাবু বলেছিলেন ডিম তুলে দেওয়া হচ্ছে, তখন অন্ধভক্তরা খুব সমর্থন জানিয়েছিলেন। এখন তাদেরই আবার ঢোক গিলে বলতে হবে সোয়াবিনের থেকে ডিম কেন ভালো। সব মিলিয়ে মিড ডে মিলের ডিমের প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক মহলে চাপার উত্তর এখন তুঙ্গে রয়েছে। মানে এই যে ডিম নতুন করে যে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, সেই ডিম নিয়ে এখন চলছে গিয়ে বিতর্ক। শেষে মমতা ব্যানার্জির কথাতেই তাকে চলতে হচ্ছে বা শুনতে হচ্ছে, যেহেতু মমতা ব্যানার্জি
এই ডিম নিয়ে প্রতিবাদ করেছিলেন, বুঝতে পারলেন। এমনকি দেখুন যে শুভেন্দু অধিকারী 14,000 চাকরির একটি অ্যানাউন্সমেন্ট করেন, যেখানে বলা হচ্ছে টেলিকম জগতে বড় বিপ্লব। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদবের উদ্যোগে ভারতের প্রথম টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন তৈরি হতে চলেছে গোয়ালিয়রে। সেখানে 35,000 কোটি টাকার বিনিয়োগ হবে। তৈরি হবে 14,000-এরও বেশি চাকরি। ভারতের প্রথম টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন গড়ে উঠতে চলেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন দপ্তর এবং মধ্যপ্রদেশ সরকারের শিল্পনীতি ও বিনিয়োগ উন্নয়ন দপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষর রয়েছে। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, বুঝতে পারছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, গোয়ালিয়রে প্রকল্প মধ্যপ্রদেশ তথা দেশের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। এই টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া এবং বিকশিত ভারত 2047-এর স্বপ্ন পূরণে বড় ভূমিকা নেবে। একই সঙ্গে ভারতকে বিশ্ব বিমানের টেলিকম উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতেও সাহায্য করবে। জানা গিয়েছে প্রায় 350 একর জমির উপর অত্যাধুনিক প্লাগ অ্যান্ড প্লে মডেলে এই টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন তৈরি হবে। প্রথম পর্যায়ে মূল পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্র সরকার 500 কোটি টাকা আর্থিক সহায়তা দেবে। এই শিল্পাঞ্চল মোবাইল ফোন নেটওয়ার্ক সরঞ্জাম, ফাইবার অপটিক্স, সেমিকন্ডাক্টর, 5 কেজি ও 6 কেজি প্রযুক্তির গবেষণা, নকশা, পরীক্ষা এবং উৎপাদনের জন্য বিশ্বমানের পরিকাঠামো তৈরি করা হবে। অর্থাৎ গবেষণা থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত পুরো টেলিকম শিল্পের একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম একই জায়গার মধ্যে গড়ে উঠবে, যেখানে 35,000 কোটি টাকার বিনিয়োগ, 14,000-এরও বেশি কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই প্রকল্পে প্রায় 35,000 কোটি টাকা বিনিয়োগ আসতে পারে। এতে 14,000-এরও বেশি কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গোয়ালিয়রে চম্বল অঞ্চলের যুবকদের জন্য এটি বড় সুবর্ণ সুযোগ, তাই না? কারণ যেখানে হবে সেখানেই তো বেশি সুযোগটা পাবেন সেখানকার বাসিন্দারা, তাই না? যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন যে এটা শুনে কেমন লাগলো। আর অবশ্যই আপনারা যে মিড ডে মিলের যে এই যে নতুন প্রত্যাবর্তন বা নতুনভাবে যে শুভেন্দু অধিকারী বললেন যে ডিম দেওয়া হবে, সেটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর অবশ্যই আমার সেকেন্ড চ্যানেলে যান, সেখানে তিলোত্তমাকে নিয়ে আরজি কর ম্যাটারে বিস্ফোরক তথ্য আপনাদেরকে দিয়েছি। নতুন তথ্য জানতে পারবেন, যান। টাটা।